সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আপনারা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ভয়ঙ্কর আওয়াজটা আপনার কোথা থেকে আসলো গো নবী? সাহাবায়ে কেরামদের আপনার দীর্ঘ বিশ্বাস ছিল, নবীকে আমরা প্রশ্ন করব। আল্লাহ পাক আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক আপনার ইলমে গায়ব আপনার দান করেছেন। তাই সাহাবায়ে কেরাম আমার নবী মুস্তাফাকে আপনার প্রশ্ন করেন, রে বাবা, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই ভয়ঙ্কর আওয়াজটা আপনার কোথা থেকে আসলো গো নবী? আমার মায়ের নবী, দয়ার নবী মুস্তাফা, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন আপনার বলেছিলেন, ও আমার সাহাবায়ে কেরাম গণেরা, শুনে নাও, শুনে নাও, আজ থেকে নিয়ে ৭০ বছর পূর্বে জাহান্নামের দিকে আপনার একখানা পাথরকে আপনার নিক্ষেপ করা হয়েছিল। জাহান্নামের দিকে আপনার একখানা পাথরকে আপনার চালানো হয়েছিল রে। আর সেই পাথরখানা নিচতলায় গিয়ে ঠেকতে আপনার ৭০ বছর লাগে। ইহা দ্বারা বোঝা যায় যে জাহান্নামের গভীরতাটা কত। যেমন সাহাবায়ে কেরামের সামনে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বলেছেন, সাহাবায়ে কেরাম যেন ছোট বাচ্চাদের মতো হাউমাউ হাউমাউ করে কাঁদে। আমার মায়ের নবী, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জাহান্নামের সম্বন্ধে যখন আপনার আলোচনা করতেন, রে বাবা, সাহাবায়ে কেরাম যেন আপনার চাতক পাখির নয় নাভির দিকে আপনার তাকিয়ে থাকতেন। যখন জাহান্নামের কথাগুলো বলা হতো, সাহাবায়ে কেরাম যেন আপনার ছোট বাচ্চাদের মতো ধুলাবালিতে গোড় দিতে আরম্ভ করতে। কিন্তু আমরা কপাল পোড়া মুসলমান, আমরা পবিত্র মাহে রমজানুল মুবারক মাসকে পেয়ে আমরা ইবাদত করি না, কোরআনের তেলাওয়াত করি না, তাসবিহ তাহলিল করি না, আমরা রোজা রাখি না, আমরা তারাবি নামাজ আদায় করি না। আল্লাহ পাক এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাসের ওয়াসিলায় অনেকেরই আপনার এই জীবনের জানা বাজানা সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ আমার maaf করে দেবে। এমন কি বলেছেন, এই মাহে রমজানুল মুবারক মাসের রোজা আমি আল্লাহ তার নিজের আমি যাজা হয়ে যাব। নামাজের সওয়াব অন্য ফেরেশতা দেবে, দানের ফেরেশতা অন্য ফেরেশতা দেবে, কিন্তু রোজা এমনই একটি ইবাদত, রোজা এমনই একটি আপনার বাতিনি ইবাদত। আল্লাহ পাক বলেন, রোজা আমার জন্য, আর আমি রোজার যাজা আমি আল্লাহ নিজে হয়ে যাব। কিন্তু আমরা মুসলমান, আমরা রোজার নামাজ পড়ি না, আমরা রোজাও রাখি না। সাহাবায়ে কেরামের সামনে জাহান্নামের কথা যখন আপনার বলা হয়, সাহাবায়ে কেরাম অঝর নয়নে কাঁদে। এমনকি কিতাবের মধ্যে পাওয়া যায়, আপনারা এই যে পবিত্র মাহে রমজানুল মুবারক যে মাস আপনার আছে, আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা নিজে বাঁচো আর তোমাদের নিজের আহল আয়ালকে বাঁচাও। কি থেকে বাঁচতে হবে? জাহান্নামের আগুন থেকে।
আর জাহান্নামের আহার কি হবে? আল্লাহ পাক পবিত্র কালাম পাকের মধ্যে বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আর ওই জাহান্নামের আহার হবে আপনার আদম সন্তান আর পাথর। এই যে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস, আমরা রোজার সম্মান করি না, আমরা রোজা রাখি না, নামাজ পড়ি না, তারাবি পড়ি না, তো কি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম দেবে না? এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পে, বরকতের মাস পে, রহমতের মাস পে আমার আপনার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পে নিজের মাগফিরাত করালো না, তার জীবনের বুকে বেঁচে থাকাটাই তার জন্য বরবাদ, বেকার। আজ মুসলমান আমরা কাজের বাহানা দিয়ে রোজা করি না, আমরা অসুখের বাহানা দিয়ে রোজা করি না, আমাদের গ্যাস্ট্রিকের সমস্যার কারণে আমরা রোজা করি না। অনেকে বলে মৌলভী সাহেব রোজা রাখতে গেলে আমার প্রচন্ড পরিমাণে গ্যাস হয়ে যায়। এই যুবক, আপনি কি জানেন যে এই পবিত্র মাহে রমজানুল মুবারক মাস পেয়েছেন, আবারও পাবেন কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। এই যে আমি আপনাদের সামনে বলছি, আবার হয়তো দ্বিতীয় কথা বলতে পারবো কি পারবো না, আর কোনো গ্যারান্টি না। তাহলে আপনার কোনো অজুহাতই চলবে না। এই যে আপনি বলছেন রোজা রাখতে গেলে আমার সমস্যা হবে, আল্লাহ তো সামনে বছরে ফের রাখবো। হাদিসের মধ্যে আছে কেউ যদি কারণ ছাড়াই কোনো সমস্যা নেই, যদি একটি রোজাকে ছেড়ে দেয় তাহলে সারা জিন্দেগি যদি কাজা করে তবুও তার এই রোজার সমতুল্য হবে না। এমন কড়া পাওয়ার রয়েছে, শাসন রয়েছে, কিন্তু মুসলমান আমরা নামকে বাস্তে মুসলমান। এবারে চলুন বাপজিরা আমার, সেই আপনারা জাহান্নামের সম্বন্ধে কিতাব লেখক লেখেন। আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামকে 7 তাবাক জমিনের নিচু হতে সেই জাহান্নামকে টেনে টেনে নিয়ে আসো, তোমরা হাসরের বাম দিকে এনে হাজির করো। আল্লাহর হুকুম, লক্ষ লক্ষ ফেরেশতারা 7 তাবাক জমিনের নিচু হতে ওই জাহান্নামকে আপনার টেনে এনে আপনার হাসরের ময়দানে এসে বাম দিকে এসে আপনার হাজির করা হবে। আবার আল্লাহ পাক ফেরেশতাদেরকে হুকুম করবেন, হে আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামকে হাসরের ময়দানে এনে হাজির করো। আমার গুনাহগার বান্দারা কেন এখানে ওখানে বসে থেকে নিজের টাইমটাকে অতিবাহিত করেছে, তাদেরকে আমি পবিত্র মাহে রমজানুল মুবারক মাস দিয়েছি, তারা কেন রোজা করলো না? আমি বরকতের মাস দিয়েছি, রহমতের মাস দিয়েছি, নাজাতের মাস দিয়েছি, দোকানে বাসারে বাহান কাটিয়ে কেন তারা রমজান মাসের সম্মানে এহতেরাম করলো না? তারা আজকে দেখবে জাহান্নাম কত ভয়ঙ্কর। ওই জাহান্নাম যখন হাসরের ময়দানে এনে আপনার হাজির করা হবে, জাহান্নাম জাহান্নামীদেরকে দেখে বলবে, আল্লাহ আমার মধ্যে দাও, আল্লাহ আমার মধ্যে দাও, জাহান্নামীদেরকে আমার মধ্যে দাও। আল্লাহ পাক বলবেন, হে আমার ফেরেশতারা, তোমরা জাহান্নামকে মজবুত সহকারে ধরে রাখো, কারণ জাহান্নাম যদি আপনার ছুটে যায় তাহলে আর হাসরের ময়দানে আর কোনো হিসাব কিতাব করা হবে না। হিসাব করতে
জাহান্নাম যেন আপনার লাফালাফি করে, এত লাফালাফি করবে। কিতাব লেখক লেখেন এই পৃথিবীর বুকে যদি সামান্যটুকু আপনার ভূমিকম্প হয় তাহলে দেখা যায় আমাদের বাড়ি ঘরের পাশে রাস্তাগুলো আপনার ফেটে যায়। কিন্তু কিতাব লেখক লেখেন যে হাসরের ময়দানটা ভূমিকম্পর মতো যেন আপনার হুলথুল হুলথুল করে কাঁপতে থাকবে। এই যুবক একটু ভালো করে শুনে যাও, আল্লাহকে দেখে ভয় করো, জাহান্নামকে দেখে ভয় করো। আল্লাহ মহান সৃষ্টিকর্তা, সুপার পাওয়ার আল্লাহ, আল্লাহকে দেখে ভয় করো, আল্লাহকে দেখে ভয় করো, জাহান্নামকে দেখে ভয় করো। আমার নবী মুস্তাফা যখন জাহান্নামের সম্বন্ধে আপনার আলোচনা করতেন, সাহাবায়ে কেরাম যেন আপনার ছোট বাচ্চাদের মতো যেন ধুলাবাড়িতে আপনার গোড় দিতে। সেই জাহান্নাম বলবে, হে আল্লাহ তাদেরকে আমার মাঝে দাও। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা তোমরা জাহান্নামকে মজবুত করে ধরে রাখো, কারণ জাহান্নাম যদি আপনার ছুটে যায় তাহলে আর হাসরের ময়দানে কোনো হিসাব কিতাব করতে দেওয়া হবে না। জাহান্নামে এতই লাফালাফি করবে, হাসরবাসীরা আপনার এতই কান্নাকাটি করবে, কাঁদতে 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 তাকে তাদের চোখের জল শুকায়া যাবে, এমনকি তাদের জল শুকিয়ে যাওয়ার পরে দুই চোখ দিয়ে আপনার রক্ত বেরিয়ে আসবে। এই মুসলমান, কখন আমরা পরিবর্তন হব, কখন আমরা নিজেকে পরিবর্তন করব? আজ দেখা যায় সারা পৃথিবীর কোনায় কোনায় মুসলমানদের উপরে অত্যাচার। মুখে দাড়ি আছে বলে তাকে মারধর, কোনো সম্মান নাই, কোনো ইহতিরাম নাই। হে মুসলমান, আপনি কি জানেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই দেশের আপনার হেফাজত করেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব আপনার চালাচ্ছেন, মুসলমানদের দায়িত্ব আপনার দীর্ঘদিন এই পৃথিবীকে চালানো হয়েছে। কিন্তু আজ মুসলমান কেন আমরা পিছে পড়া মুসলমান? আমাদের নিজের ঠিক নাই বলে আজকে আমরা পিছে পড়ে আছি, ঠিক না বেঠিক? আজ আমরা নিজেই ঠিক নাই, তারই কারণে আজকে আমরা পিছে পড়ে আছি। আপনি ইতিহাস খুলে দেখুন, এই মুসলমান পৃথিবী শাসন করেছেন হযরত উমর ফারুক আজম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উসমান গনি, হযরত মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমাম হাসান আলী মুকাম, হযরত ইমাম হুসেন আলী মুকাম এই দেশের শাসন করেছেন, দেশকে চালিয়েছেন। কেন আজকে আমরা মুসলমান পিছে পড়ে থাকবো? আজ আমরাই নিজে খারাপ বলে আজকে আমাদের এই অবস্থা।